অনেক মজা, সেই স্বাদ। আজকে আমি কী রান্না করবো জানেন? রুই মাছ। আমি এখানে রুই মাছটা ধুয়ে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিছি। ফিরে এখানে তেল দিয়ে দিয়েছি। আমি রুই মাছটাকে ভেজে নেব। রুই মাছগুলো আমি ভেজে নেব। রুই মাছগুলো আগে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। রুই মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। আমি তো ফুলকপি এখানে কেটে পানিতে ভিজিয়ে রাখছি, যদি ময়লা টলা পোকা টোকা থাকে বের হয়ে যাবে। আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে খাবো। সাথে নিয়েছি কাঁচা টমেটো দেবো। এগুলো আমাদের পাশে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। দেখি কাঁচা টমেটো দিয়ে খেয়ে দেখি কীরকম টেস্ট। ফাইনালি আমার মাছগুলো দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। মাথাগুলো লাস্টে আমি ভেজে নিচ্ছি। এখন আমি তরকারিটা চড়াই দেবো। চুলায় আমি তেল দিয়ে দিয়েছি, আর এইখানে আমি পেঁয়াজ, কটা কাঁচামরিচ, রসুন ব্লেন্ডার করে নিচ্ছি। আমি এগুলো এখন দিয়ে দেবো। এটা আমি ব্লেন্ডার করছি কিসের জন্যে? ঝোলটা একটু ঘন হবে এই জন্যে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো। দেখুন মশলা এখানে সব কিছু আছে, এই মশলাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আদার গুঁড়ি, সামান্য একটা আদার গুঁড়ি, এটা লাল মরিচ কালার হওয়ার জন্য, হলুদ তো বোঝেন পরিমাণ মতো করতে হবে। মশলাটা এখন কষাই নেব, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাবো, যেন মশলার গন্ধটা না থাকে। লবণ পরিমাণ মতো। এখন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা। মশলাটা কষালে হয় কি, কাঁচা যে মশলার গন্ধটা এটা ভালো করে না কষালে গন্ধটা থেকে যায়। আমি অলরেডি কষা ফেলছি, আমার তেল উপরে উঠে আসছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। আমার মশলা কষানো শেষ, আমি এখন ফুলকপি দিয়ে দেবো। কখনো ফুলকপি দিয়ে রুই মাছ খাই নাই, আজকে খেয়ে দেখবো ট্রাই করে। আপনারা রান্না করার আগে ফুলকপি এরকম পানির মধ্যে ভিজায় রাখবেন, যাতে কোনো পোকা টোকা থাকলে বের হয়ে যাবে, ভালো হবে। আমি এখন এটা ঢেকে দেবো কষানোর জন্য। পানি কিন্তু দিয়ে নেই, পানি অলরেডি অল্প আছে, এতে আমি কষাই নেব, পরে হচ্ছে পানি দেব। আমার কষানো শেষ, আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি বেশি দিব না, কেননা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, অল্প দিয়ে দেবো ঝোলের পানিটা আমি গরম করে রাখছি। আমি এখন কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। কিসের জন্যে কাঁচা টমেটোগুলো এখন যদি আমি না দিই, কারণ এটা হচ্ছে কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে সময় লাগবে, পাকা টমেটো তাতে হয়ে যেতে, আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখি কেমন লাগে, কাঁচা টমেটো দিয়ে কখনো খাইনি তো। আমার মতো করে রান্না করে আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন খাওয়া যাবে। অতটা খারাপ হয় না, ভালোই হয় রান্না। তো সঙ্গেই থাকেন, খেয়ে আপনাদেরকে জানাবো আমার রান্নাটা কেমন হয়েছে। ওকে, তো ফাইনালি যে দেখতে থাকেন, মাছটা আমি লাস্টে দিব। তো আমি এখন ঢেকে দিলাম। ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখেন আমি এখন তরকারির উপরে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজছি, ভাঙ্গে নাই, হালকা ভেজে নিচ্ছি। মাথাটা দেখে মনে হচ্ছিল মুড়ি ঘন্ট করে খাই, তা মাথা হচ্ছে ছোট, এই জন্য আর খেলাম না মুড়ি ঘন্ট করে। এখানে আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। এখন আমি খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার রান্নাটা।
আমার রান্না আমার কাছে প্রশংসা করা ভালো না, তারপরও মজা তো অবশ্যই হবে। তো চলেন আপনাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে আমার রান্না। এই যে দেখেন আমি খেতে বসেছি ফুলকপি মাছ ভাজার সাথে মাছের তরকারি, ফুলকপি দিয়ে সে মজা, সেই স্বাদ, অনেক মজা। তা ভালো থাকেন, বাই বাই, আল্লাহ হাফেজ।